তো আমরা নতুন অধ্যায় শুরু করছি। আগের অধ্যায়ে সতীর দেহত্যাগ, চতুর্থ অধ্যায়ে সতী পিতৃগৃহে পিতার কাছ থেকে কোন রকম সম্মান, আদর, স্নেহ কোনো কিছু প্রাপ্ত না হওয়ায় তিনি পিতার উপরে ক্রোধ প্রকাশ করেন এবং পিতাকে ভৎসনা বাক্যের দ্বারা বিদ্ধ করেন এবং শেষে তিনি যোগাসনে বসে তার শরীর ত্যাগ করলেন। কেননা বৈষ্ণব নিন্দা শ্রবণ করা উচিত নয়, পারলে সে স্থান ত্যাগ করে চলে যাওয়া উচিত এবং যুক্তি তর্কের দ্বারা যে নিন্দুক ব্যক্তি তাকে পরাস্ত করা উচিত এবং সেই সঙ্গে দেহত্যাগ করা উচিত। তো সতী আচরণ করে দেখিয়েছেন, কর্ণৌ বিধায় নিরয়াত যদি কল্প ইসে ধর্ম বিতর্ষ শ্রেণীভি নৃভি রস্যমানে ছিন্দাত প্রহস্য রুসতি অসতিম প্রভুশ্চে জিভ্যা আসুনপি তত বিশ্রী জেৎস ধর্ম, বিশ্রী জেৎস ধর্ম। তো এখন সতীর দেহত্যাগের পরে সতীর অনুচরেরা, শিব যাদেরকে পাঠিয়েছিলেন, তারা ক্রোধ প্রকাশ করে দক্ষকে হত্যা করতে এগোচ্ছেন। তখন ভৃগুমুনি তার ব্রহ্ম তেজের দ্বারা হাতে জল নিয়ে যেই মাটিতে অর্পণ করেছে, সেখান থেকে হাজার হাজার ঋভু দেবতারা আবির্ভূত হয়ে সেই সতীর অনুচরদের পরাস্ত করেছেন। এখন এই অধ্যায়ে আলোচনা হবে দক্ষ যজ্ঞ নাশ। শিব তিনি নিজে গিয়ে উপস্থিত হবেন, দক্ষ যজ্ঞ নাশ করবেন, দক্ষের মাথা কেটে দেবেন। এই আলোচনা এই অধ্যায়ে আমরা পাব। এই অধ্যায়ে মোট 26টি শ্লোক আছে, বেশি নেই। প্রথম শ্লোক, মৈত্রেয় উবাচ ভব ভবান্যা নিধনম প্রজাপতে রসৎকৃতায়া অবগম্য নারদাৎ সপার্ষদ সৈনম চ তদ্ধরর্ভুর্দি বিদ্রাবিতম ক্রোধমপারমাদধে ভব ভবান্যা নিধনম প্রজাপতে রসৎকৃতায়া অবগম্য নারদাৎ সপার্ষদ সৈনম চ তদ্ধরর্ভুর্দি বিদ্রাবিতম ক্রোধমপারমাদধে। মৈত্র বললেন, শিব যখন নারদের কাছ থেকে শুনলেন যে তার পত্নী সতী প্রজাপতি দক্ষের দ্বারা অপমানিতা হওয়ার ফলে দেহত্যাগ করেছেন এবং তার সৈন্যরা ঋভু দেবতার দ্বারা বিতাড়িত হয়েছে, তখন তিনি অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন। নারদের কাছ থেকে শুনলেন, ভব ভবান্যা নিধনম
প্রজাপতি। ভব শুনলেন ভবানী দক্ষ প্রজাপতির দ্বারা নিধন হয়েছে। রসৎ কৃতায়া অসৎ কৃতায়া অবগম্য নারদ। কি শুনেছেন? কেন সতী দেহত্যাগ করলেন? অসৎ কৃতায়া, পিতৃগৃহে সতী অপমানিত হয়েছেন। সপার সদসৈন্যম চ তত ধরভূমি। আরে আমি যে পুরো সৈন্য পাঠিয়েছিলাম তারা কোথায় গিয়েছিল? শিব জিজ্ঞাসা করছে, তারা কোথায়? না বিদ্রাবিতম ক্রোধমপারদার। এই ভৃগুমণির দ্বারা, রিভু দেবতাদের দ্বারা বিদ্রাবিতম, আমার পার্শ্বদেরা বিতাড়িত হয়েছে। এই দুটো কাহিনী শুনেছে। শিব তো আগে থেকে জানতেন যে গেলে বিপদ ঘটবে, যার জন্য বডিগার্ড পাঠিয়েছিলেন তার নিজস্ব পার্শ্বদের, কিন্তু সেখানেও রক্ষা হয়নি। আর কে বলেছেন? নারদ মুনি। শিব বুঝতে পেরেছিলেন যে দক্ষের সর্বকনিষ্ঠা কন্যা হওয়ার ফলে সতী শিবের শুদ্ধতা প্রমাণ করতে পারবেন। তারপরে দক্ষ তার মধ্যে মলিমানিল মীমাংসা হবে। শিব অনুমান করেছিলেন সতী যাচ্ছে, আমার শ্বশুর জামাইয়ের যে ঝগড়া তিক্ততা সম্পর্ক, এটা নিশ্চয়ই সে সমাধান করতে পারবে, কিন্তু মীমাংসা হয়নি। পক্ষান্তর সতী অনাহুতা হয়ে তার পিতৃগৃহে গিয়ে যথাযথভাবে অভ্যর্থনা না পেয়ে তার পিতা কর্তৃক অপমানিত হয়েছিলেন। সতী নিজেই তার পিতা দক্ষকে বধ করতে পারতেন, কিন্তু কারণ তিনি হচ্ছেন জড় প্রকৃতির মুক্ত প্রকাশ, এই জড় জগতের সৃষ্টি এবং ধ্বংস করার অসীম শক্তি তার রয়েছে। ব্রহ্মসংহিতাতে বলা হয়েছে তিনি বহু ব্রহ্মাণ্ড সৃষ্টি ধ্বংস করতে পারেন। সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা ছায়ে বজস্ব ভুবনানি বিবর্তি দুর্গা ইচ্ছানুরূপমপি চষ্টেসা গোবিন্দমাদি পুরুষম তমহং ভজ। প্রভুপাদার অনুবাদ লিখেছেন। কিন্তু এত শক্তিশালী না হওয়া সত্ত্বেও তিনি পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণের ছায়া রূপে এবং তার নির্দেশনায় কার্য করেন। তার পিতাকে দণ্ড দেওয়া সতীর পক্ষে কোনো কঠিন কাজ ছিল না, কিন্তু তিনি মনে করেছিলেন যে যেহেতু তিনি তার কন্যা, তাই তার পক্ষে তাকে বধ করা উচিত নয়। তাই তিনি নিজের দেহ ত্যাগ করতে মনস্থ করছিলেন, যা তিনি দক্ষের থেকে লাভ করেছিলেন। সতীকে এইভাবে দেহত্যাগ করতে উদ্যত দেখেও দক্ষ তাকে নিরস্ত করার কোনো চেষ্টা করেননি। আর এই সংবাদ শিব তো ছিলেন বাড়িতে, তখন তো হোয়াটসঅ্যাপ, ইমেল, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম এগুলো কিছু ছিল না। কে খবর দিলেন? সতী যখন তার এই দেহত্যাগ করেছিলেন তখন সেই সংবাদ নারদ শিবকে দিয়েছিলেন। নারদ মুনি সর্বদাই এই প্রকার ঘটনার সংবাদ বহন করেন, কারণ তিনি এর গুরুত্ব সম্বন্ধে অবগত। আর আপনারা দেখবেন সাংবাদিক তিনি যে কোনো একটা ঘটনাকে সুন্দর করে রূপ দিয়ে তার পক্ষেও লিখতে পারেন, তার বিপক্ষেও লিখতে পারেন। সেটা তাদের হাতে কলম রয়েছে, তাদের সেই স্বাধীনতা রয়েছে। নারদ মুনি থেকে শুরু হয়েছে। নারদ মুনি আচ্ছা করে শিব ঠাকুরকে তিনি ক্রোধান্বিত করেছেন। প্রথমে তোমার সব থেকে সাধ্বী স্ত্রী
প্রিয় স্ত্রী দাক্ষায়ণী, তুমি যাকে বেশি ভালোবাসতে এবং তোমাদের দুজনের যে স্বামী স্ত্রীর নিবিড় সম্পর্ক, সেই স্ত্রী আর এখন নেই গো। কেন না, পিতা দক্ষের উপরে ক্রোধ প্রকাশ করে এবং পিতা দক্ষের দ্বারা অপমানিত হয়ে, সম্মান না পেয়ে, স্নেহ না পেয়ে, তুমি যা অনুমান করেছিলে সেটাই ঠিক, যে বাপের বাড়িতে গেলে সেই স্নেহ, মমতা, আদর তুমি পাবে না। কেননা আমার সঙ্গে তুমি সম্পর্কিত, যেহেতু তোমার বাবা আমাকে মোটেই পছন্দ করেন না, তা আগে থেকেই তো বলে দিয়েছিলেন শিব। আর সেটাকে আরো শিবের হৃদয়ে প্রজ্বলিত করেছে। সেই তোমার অত্যন্ত প্রেমিক স্ত্রী আর এই জগতে নেই। কেবল এই দক্ষই তাকে অপমানিত করেছে, দক্ষই তাকে তার যথাযোগ্য সম্মান প্রদর্শন করেননি। যেহেতু তোমার স্ত্রী, রাগটা তো তোমার উপরে, সতীর উপরে তো রাগ নেই, তোমার উপরে রাগটা আছড়ে পড়েছে সতীর উপরে। কেন সতী তোমাকে বিয়ে করলো? তোমার মতো একজন শিষ্টাচারহীন ব্যক্তি। তা আমার তো মনে হয় দক্ষের বিরুদ্ধে কিছু করা উচিত তোমার। তুমি হচ্ছে দেবাদিদেব মহাদেব, তোমার মহিমা সারা জগতে ঘোষিত আছে। হ্যাঁ, ব্রহ্মা, ইন্দ্র, চন্দ্র, বরুণ সবাই তোমার পদসেবা করে, তোমার আশীর্বাদের জন্য তোমার পিছনে লালায়িত হয়ে ঘুরে। আর তোমার প্রতি এরকম আচরণ, এর বিহিত হওয়া দরকার। শিবকে নানাভাবে ক্রোধান্বিত করেছে। বলছে আমার যে পার্শ্বদ্বারে গিয়েছিল তারা কোথায় গেল? তারা কেন সতীকে রক্ষা করলো না? তখন বলছেন যে ভৃগুমুনি যদুর বেদোক্ত মন্ত্র উচ্চারণ করে ঋভু দেবতাদের সৃষ্টি করেছেন, তারাই তোমাদের এই সৈন্যদেরকে আটকে দিয়েছে, তাদেরকে কোনো কাজ করতে দেয়নি। যেরকম যখন অভিমন্যুর মৃত্যু হলো, অর্জুনের পুত্র, এবং অর্জুন এসে শুনলেন কে অভিমন্যুকে বধ করেছে? সপ্তরথী। তোমরা কোথায় ছিলে? যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব। বলে গেটে ছিল জয়দ্রথ। জয়দ্রথের একটা বর ছিল, কিছুক্ষণের জন্য হলেও পঞ্চ পাণ্ডবকে সে পরাস্ত করতে পারে। সে তো শিবের তপস্যা করেছিল, শিব কাছে বর চেয়েছিল যে আমি পঞ্চ পাণ্ডবের মৃত্যু চাই। শিব বললেন যেহেতু কৃষ্ণ আছেন, তুমি তাদের কোনো মতে মৃত্যু মারতে পারবে না। তখন জয়দ্রথ বললেন কিছুক্ষণের জন্য আমি ওদেরকে হারাতে চাই। আর সেটাই ছিল, সে ছিল গেটে সমস্ত পঞ্চপাণ্ডবদের সমস্ত ভাইকে পরাস্ত করে। তখন অর্জুন যখন এই কথা শুনলেন, পুরো অর্জুনের পুরো অভিমন্যু হত্যার ক্রোধটা আছড়ে পড়লো জয়দ্রথের উপরে। কালকে সূর্যাস্তের আগে জয়দ্রথকে আমি বধ করবই, যদি না পারি, আমার এই প্রতিজ্ঞা যদি সফল না হয়, আমি নিজে চিতাগ্নি জ্বালিয়ে তাতে আমি প্রবেশ করে যাব। আমার দৃঢ় প্রতিজ্ঞা। ঠিক সেই রকম যখনই শুনলেন যে এই ব্রাহ্মণদের, ভৃগুমুনির ব্রহ্মতেজ যদুর্বেদোক্ত মন্ত্র উচ্চারণের ফল ঋভু দেবতারা আমার সব সৈন্যদেরকে পরাভূত করেছে, আর একদম আগুনের মতো ক্রোধান্বিত হয়ে গেল।
এই দক্ষই হচ্ছে মূল। আর এই ব্রাহ্মণেরা, এটা যে নারদ মুনির কাজ, সংবাদ বহন, মহাসাংবাদিক শ্রী নারদ মুনি। আমার মনে পড়ে আমি যখন তিরুপতি ভ্রমণে গিয়েছিলাম, সেই তিরুপতি বালাজি বেদবতী পদ্মাবতীর সঙ্গে বিয়ে হলো। পদ্মাবতী হচ্ছেন যে ছায়া সীতা, বা কোথাও বলা আছে স্বর্ণ সীতা। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র যখন সীতা বনবাসে ছিলেন, তো সীতার যেহেতু রামচন্দ্র যজ্ঞ, ত্রেতা যুগে ছিল যজ্ঞ বসতেন, তখন স্বর্ণ সীতা বানিয়ে পাশে রেখে যোগ হতো। সে স্বর্ণ সীতাতে মূর্তিতে তো প্রাণ প্রতিষ্ঠা ছিল, সেও ভগবান রামচন্দ্রকে পতিরূপে লাভ করতে চেয়েছিলেন। আর সেই দ্বাপর যুগের শেষে কলিযুগে পদ্মাবতী রূপে আবির্ভূত হয়েছে, এবং বালজি ভগবান কৃষ্ণের সঙ্গে আবার বিয়ে হয়েছে। আর এদিকে নারদ মুনি ঘুরে খবর দিয়েছেন লক্ষ্মীকে যে তোমার প্রভু, বালাজি চতুর্ভুজ বিগ্রহ, নারায়ণ বিগ্রহ, তোমার প্রভু, তুমি তো এখানে বসে ধ্যান করছো, লক্ষ্মী কাছেই আছেন। এই ভারতের আর একটা শহরে, মহারাষ্ট্রে, আর বালাজি আছেন অন্ধ্রপ্রদেশে। লক্ষ্মীকে গিয়ে নিয়ে খবর দিয়েছে, হ্যাঁ তুমি এখানে বসে ধ্যান করছো, তোমার প্রভু না, তুমি জানো কি? বলে কি? তোমার প্রভু আরেকটা বিয়ে করেছে। হ্যাঁ, কি আজে বাজে কথা বলছে? আজে বাজে কথা কি বলবো, তুমি গিয়ে দেখো বিয়ে করে সুন্দর ঘর সংসার পাচ্ছে। আর লক্ষ্মী ওখান থেকে প্রধান্বিত হয়ে এসছে। ওই বালাজির নিচে একটা মন্দির আছে, শিবাস ম্যাঙ্গাপুর, ওখানে তিনি পদ্মাবতীকে নিয়ে ছিলেন। আর লক্ষ্মী এসে ঝগড়া শুরু করেছে। হ্যাঁ, প্রভু নারায়ণ বালাজি তিনি বলছেন, আরে তুমি আমাকে অনুরোধ করেছিলে যে এই স্বর্ণ সীতাকেও পত্নী রূপে গ্রহণ করো। আমি সে ত্রেতা যুগে এক পত্নী ব্রত ছিলাম, সেই জন্য তাকে গ্রহণ করেছি। তোমারই নির্দেশে, তোমারই অনুরোধে তাকে আমি পত্নী রূপে গ্রহণ। কিন্তু লক্ষ্মী আর শোনার কথা, যে ঝগড়াঝাটি, তখন